টাকা শেষ মানে ভ্যাকসিন একটা হয়েছে 25 টাকা, ওই জায়গাতে আমার 30 টাকা শেষ, আমি হবে ভাড়া দিয়ে আসলাম আর কি। মানে তোমাদেরকে কি বলবো, বলার একদমই ভাষা নেই। এখানে গেলাম ভিসা রিবির ভ্যাকসিন আছে কিনা, ওইটা নাই, পুরো অবস্থা খারাপ, ভ্যাকসিন একটা নাই, সমনি যাইতেছে মানে। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আমি আলহামদুলিল্লাহ অলরেডি এখানে গাড়ির জন্য দাঁড়িয়ে রইলাম, সিরিয়াল দিলাম। আরে বাট আমাদের এখানে সিরিয়াল তোমরা জানো, এই সিরিয়ালের কারণে নারকেনা দিয়ে ঘুরে যেতে হয় আমাকে প্রতিবার। তো অলরেডি লোকজন পুড়ে গেছে, 5 জন ছাড়া এমনিতে গাড়ি ছাড়ে না, 5 জন পুড়ে গিয়েছে। এই কারণে অলরেডি আমাদের বালুচরা থেকে আমি এখন যাইতেছি মূলত চন্দ্রগঞ্জে এসে নামলাম, 30 টাকা দিলাম। বাট 30 টাকা দিয়ে এখানে অলরেডি একটু সামনে আসলাম, এসে দেখতেছি দোকানটা বন্ধ, যেখানে ভ্যাকসিন। বাট দোকান বন্ধ, তো একটু পরে দেখলাম লোকজন, উনি আসছে দোকানদার, আসার পরে বলতেছে আর এই ভ্যাকসিন উনার কাছে নাই। তো আমার প্রচুর খারাপ লাগছে, তো আর কি করবো, 30 টাকা অলরেডি শেষ ভ্যাকসিন একটার পিছনে। তো এবার নিয়ত করছি চেষ্টা করে একটু চৌমনির দিকে যাওয়া যায় কিনা। তো অলরেডি চৌমনির দিকে রওনা দিয়ে দিলাম। একটা ভ্যাকসিনের দাম হচ্ছে সরকারি ভাবে 25 টাকা, ওই ভ্যাকসিনটা আমাকে কিনতে হইতেছে প্রায় কত টাকা দিয়ে আল্লাহ জানে। তো অলরেডি আমি এখন যে নার্সারিটার সামনে দিয়ে যাইতেছি, এটা এখানে প্রচুর পরিমাণে ফুল, এটা মাইজদির দিকে যাওয়ার সময় দেখা যায় প্রচুর পরিমাণে, এটা সবাই দেখে, সবাই ফুল টুল কিনে। আবার তো আমি এখন পশু কেন্দ্রে চলে আসলাম, বাট এখানে এসে দেখতেছি একটা ছাগলকে অলরেডি কুকুরে কামড়াই দিছে, আর তো উনি ভ্যাকসিন পাইতেছে না। তো বিশ্বাস যদি করবে, আমাদের নোয়াখালীতে বিভিন্ন কিছু এখনো পর্যন্ত নেই, যেটা সীমার বাহিরে, বলার একদমই ভাষাই নেই, বলবো কি। এবং ট্রাফিক সিগনালে পুলিশ তেমন একটা গার্ড দেয় না, পশু হসপিটাল যেগুলা ডাক্তারি ওগুলাও নাই। তো সকল কিছু বাদ দিয়ে এখানে অলরেডি একটা দোকানে পাইলাম, তো এখান থেকে কিনে নিলাম। আমার আইতে যেতে অলরেডি 200 টাকা খরচ, ভ্যাকসিনের দাম নিচে প্রায় 120 টাকা। তো 320 টাকা আমার শুধু খরচ, আমি নিজে টুকটাক ঠান্ডা খাইছি, এই এতটুকু। আর এইদিকে জাম জোর যদি এগুলো তোমরা দেখো, তোমাদের মাথা পুরে হ্যাং হয়ে যাবে। নোয়াখালীর এই অবস্থা, কিন্তু ধনী জেলা নামে পরিচিত হলেও পুরা বাজে। আমি মনে করি যে নোয়াখালী শেষ মাথায় আমি থাকি, আমি দেখতেছি তো কোনো ধরনের উন্নতি নেই। আর সবচাইতে বেশি আমাদের নোয়াখালীর মধ্যে সবচাইতে সমস্যা হচ্ছে হিংসামি। কেউ উপরে উঠে গেলে অন্য আরেকজন হিংসামি করবে, এইটা কমন। যেমন কি দেখো, এখন আমাদের এবার ভুলের কারণে সরকার বসছে, কয়েকজন মিলে সরকারকে বসাইছে, বাট তেলের সিরিয়ালের লাইন দেখো, আবার মানে কি এক পরিস্থিতি। তো সবচাইতে আমার কাছে কমন খারাপ লাগতেছে যে কোন একটা কিছু পাওয়া যায় না। যেমন কি আমি ফল ফক্স কোনো সময় পাইতেছি না, তেমন একটা মানে গার্ড অনুযায়ী পাইতেছি না। তারপরে দিয়ে যায় তোমার আর বিভিন্ন ওষুধ গুলা, গরুর কৃমির ওষুধ বা ছাগলের কুকুরে কামড়াই দিছে ওগুলার ভ্যাকসিন, মানে এগুলা কোনো কিছু পাওয়াই যায় না। তো কি বলবো, আজকের ভিডিওটা এরকমই।